ওয়াকফ বিল এখন সুপ্রিম কোর্টে, সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি রায় আপনার পক্ষে যাচ্ছে, আর দোয়া করব আল্লাহ যেন এটা আমাদের পক্ষেই দেয়, বলুন আমিন। আর যারা আন্দোলন করছেন অবশ্যই তাদেরকে বলবো শান্তি শৃঙ্খলা বজায় রেখে। আবার আমি লাস্টে মনে করাচ্ছি, মুসলিম যুবকরা বিশেষ করে শুনেন, আমাদের কিছু গাঁজাখোর আর গুটকাখোর যুবক আছে, তারা যদি সুযোগ পায় তা তখন নিজের মর্দানগি দেখায়, ঠিক নাই? তাদেরকে অনুরোধ করে বলছি, ভাঙচুরের নাম ইসলাম নয়। ভাঙচুর করে যদি কেউ আন্দোলন করে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, সে আমার নবীর উম্মত নয়, সে আমার নবীর উম্মত নয়। কেউ এই ধরনের কাজ করবেন না, নোংরা কাজ। আপনি আন্দোলন করুন, আপনার অধিকার আছে, প্রত্যেকটা জাতির অধিকার আছে। আর মাথায় রাখবেন, আপনার আন্দোলনটা হিন্দু ভাইদের বিরুদ্ধে নয়, সরকারের বিরুদ্ধে। এইটা আপনাকে মাথায় রাখতে হবে। কেন? ভারতের 60% হিন্দু ভাই আপনার পক্ষে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। 60%। আপনি তাকিয়ে মোবাইল খুললে দেখতে পাবেন, সবাই এটার পক্ষে নাই। আর একটা মানুষের জন্যে গোটা কমিউনিটি দায়ী নয়। আচ্ছা, মসজিদে অনেক সময় জুম্মার দিনে জুতো চুরি হয় না, হয় না? কথা বলে না? জুতো চুরি হয়। আচ্ছা, দিয়ে নামাজিরা চোর? না, নামাজি কখনো চোর নয়, চোর নামাজি সেজে যায়। কথাটা বুঝতে পেরেছেন? এর লেগে নামাজি কেন দায়ী হবে? একটা মুসলিম অপরাধ করলে গোটা মুসলিম সমাজ দায়ী নয়। নূপুর শর্মা নবীজিকে গালি দিয়েছে, তো গোটাই হিন্দু সমাজ কেন দায়ী হবে? স্বামী বিবেকানন্দ নবীজির নাম করেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নবীজির প্রশংসা করেছেন, বঙ্কিমচন্দ্র প্রশংসা করেছেন। এখনো ভারতের যারা জ্ঞানী জ্ঞানী ব্যক্তি আছেন, বুদ্ধিজীবী আছেন, তারা নবীজিকে প্রশংসা করেন, নবীজির কথা বলেন। তো একটা অপদার্থ থাকবে, সেটার জন্য গোটা কমিউনিটি দায়ী নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছেন, তিনি যে কোনো সময় মারা যাবেন। নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, চাচা গো, একবার খালি কলমাটা পড়ো, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি চাচার উত্তর এলো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, অর্থাৎ আমি কলমা পড়তে পারবো না। অস্বীকার করলেন, চাচা যান চলে গেলেন। নবীজির চোখে পানি। আল্লাহ তাআলা আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়েতের দপ্তর আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবেন। ইমানদারির সঙ্গে বলুন, নবীদের দোয়া আল্লাহ কবুল করেন না করেন? করেন। দেখুন, কোন সময় কোরআনে আছে ব্যতিক্রম এসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা চলে গেলেন, এরপরে দোয়া চাইতে লাগলেন। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ, আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য ক্ষমা চাইব। কে বললেন? নবীজি। কাকে? আল্লাহকে। আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন। নবীজি যখন চাচার জন্য ক্ষমা চাইছেন, সেই সময় কি বললেন? মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিন, তোমরা কান খুলে শোনো, তোমরা কান খুলে শোনো। দুজনকে নসিহত করলে, যারা মুশরিক হয়ে, বেঈমান কাফের হয়ে, বদ্দিন হয়ে মারা যাবে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। এটা কোরআন। আল্লাহ নিষেধ করলেন, নবীজি দোয়া বন্ধ করে দিলেন। এরপর ভেবে দেখুন,
একটা লোক সারা জিন্দেগি সুদের ওপরে, বেঈমানির ওপরে জীবন কাটিয়েছে, তার লেগে আপনি আমাকে দাওয়াত দিয়ে বলছেন জান্নাতে পাঠান? আপনার বিবেককে আপনি জিজ্ঞেস করুন। আমার বন্ধুগণ, আমার ভাই, এটা একটা দলিল দিলাম। পৃথিবীর বুকে যেদিন থেকে হযরত আদম আলাইহিস সালাম থেকে আখরি নবী পর্যন্ত যতগুলো নবী এসছেন, পয়গম্বর এসছেন, তাদের মধ্যে সব থেকে বেশি দিন যিনি দাওয়াত দিয়েছেন তিনি হচ্ছেন হযরতে নূহ নবী, 950 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আপনাদের কাছাকাছি নদী আছে না নাই? নদী নেই। পুকুর আছে না নাই? পুকুর, মাছ চাষ হয়, আছে। পুকুরের পাড়ে আপনি দাঁড়িয়ে আছেন আপনার একটা 5 বছরের বাচ্চাকে নিয়ে। বাচ্চাটা পুকুরে ঝাঁপ দিল, আপনি দাঁড়িয়ে দেখবেন না ঝাঁপ দেবেন? ঝাঁপ দেবে বাপ। সাঁতার না জানলেও ঝাঁপ দেবে না? দেবে না? সাঁতার না জানলেও সন্তানকে বাঁচানোর জন্যে সন্তানের মহব্বতে ঝাঁপ দেবে। নূহ নবীর ছেলে কেনান, যখন নূহ নবী তাদের কাছে লাস্ট বিনীত আবেদন করলেন, হে আমার কওম, তোমাদের কাছে আমি বিনীত আবেদন জানাচ্ছি, তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো, আমাকে নবী হিসাবে বিশ্বাস করে নাও, আর বাকি কাজগুলো, শিরকের কাজগুলো ছেড়ে দাও, আমার আল্লাহকে বিশ্বাস করো। তার ছেলে কেনান এবং তার কওম বলল, তোমার আল্লাহকে বিশ্বাস না করলে তোমার আল্লাহ আমাদের কি করবে? বলে, আমার আল্লাহ মুষলধারার বৃষ্টি দেবেন এবং তোমাদিকে বন্যাতে ডুবিয়ে দেবে। সঙ্গে সঙ্গে কি চ্যালেঞ্জ ছুড়ল জানো? কে? কেনান, নূহ নবীর ছেলে। তোমার আল্লাহকে বলে দাও, হে আমার আব্বা, হে আমার আব্বা, তুমি তোমার আল্লাহকে বলে দাও, তোমার আল্লাহ যদি বন্যা দেয়, এমন উঁচু জায়গায় চেপে যাবো যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। কাকে চ্যালেঞ্জ ছুড়েছে? আল্লাহকে। আল্লাহ বললেন, হে আমার নূহ, তুমি আর পরে নৌকায় চাপো, যতগুলো পৃথিবীতে জীব জন্তু আছে, পশু পক্ষী আছে, জোড়া জোড়া লাও, নৌকায় চেপে পড়ো। আল্লাহ মুষলধারার বৃষ্টি শুরু করলেন। কোরআনে আছে, ওয়া কাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। হে আমার নবী, আমি যখন কোন জায়গায় আযাব পাঠাই, কোন জাতিকে ধ্বংস করি, আমার আযাব তাদের কাছে পৌঁছায় হয় গভীর রাত্রিতে, নাইলে দ্বিপহরে, মানে দুপুর বেলায় আরামরত অবস্থায় আমার আযাব পৌঁছায়, যেন তারা পালাবার রাস্তা খুঁজে না পায়, সুযোগ না পায়। আমার বন্ধুগণ, আপনারা দেখেছেন নেপালের ভূমিকম্প, যখন তারা গভীর নিদ্রায়, আল্লাহর আযাব তাদেরকে অ্যাটাক করে ফেলেছে। সকালবেলায় ঘুম ভাঙেনি ভালো করে, গোটা মায়ানমারকে আল্লাহ ধ্বংস স্তূপ তৈরি করে দিল। বড় বড় বিল্ডিং চানাচুরের মতো ভেঙে পড়ে গেছে, পালাবার রাস্তা খুঁজে পাবেন। কয়েক হাজার মানুষ মারা গেছে। আল্লাহ তো এগুলো টেলার দেখিয়েছে। নূহ নবীর কওমের কাছে বন্যা এলো রাত্রিতে। আল্লাহ তাআলা রেওয়ায়েতে আছে, সমুদ্রের পানিকে আল্লাহ 1250 ফুট উপরে তুলেছিলেন। গোটা পৃথিবীতে আজকের তারিখ পর্যন্ত অত বড় বন্যা পৃথিবীতে হয়নি। আজকের তারিখ পর্যন্ত, যেদিন থেকে আল্লাহ দুনিয়া স্টার্ট করেছেন, আজকের দিন পর্যন্ত অত বড় প্রলয় হয়নি। গোটা পৃথিবীকে আল্লাহ ডুবিয়েছিলেন, অর্থাৎ গোটা পৃথিবীটা সমুদ্র হয়ে গিয়েছিল নূহ নবীর জামানায়। নূহ নবী নৌকার ওপরে যখন দেখলেন তার ছেলে কেনান ডুবে মারা যাচ্ছে, আল্লাহর কাছে কি বললেন জানেন? হাত তুলে, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ, এ আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ উত্তর দিলেন, ধমক দিলেন নবীকে, লামিনাল খাসিরিন, হাত নামাও। যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দিনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না, দোয়া করতে পাবে না। নূহ নবীর হাত নেমে গেছে।
দোয়া করতে পাইনি, দোয়া যদি তুমি করো আর একবার, তোমাকেও আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো। আল্লাহ নবীকে ধমক দিলেন, তাইলে আমাদের মতো চানাপুটি মলবি রাখে। কথাটা বুঝতে পারেননি? চলুন আগে চলুন। মদ ইসলামে হারাম না হালাল? হারাম। শুনেলেন হাদিসে আছে দাজ্জাল আসবে না আসবে না? আসবে। আপনাদের মগরাহাটে কবে আসবে জানা আছে? হ্যাঁ, আমাদের ভারতের লোকরা মনে করছে, মগরাহাটের মানুষ মনে করছে, 24 পরগনার মানুষ মনে করছে, বর্ধমান জেলার মানুষ, মুর্শিদাবাদের মানুষ, তারা মনে করছে হয়তো দাজ্জাল আসবে, এসে আমাদের কাছে দাওয়াত দিবে যে কলমাটা পড়েলাম, আমাকে বিশ্বাস করো, এইভাবে দাওয়াত দিবে না। দাজ্জাল আসার পূর্বে তার সৈন্য তৈরি হয়ে যাবে। কথাটা বুঝতে পারেননি? এবং হাদিসে যেটা আছে, কয়েক দিনের ভেতরে গোটা পৃথিবীটা দাজ্জাল চক্কর লাগাবে। এবং চক্করটা এমনি চক্কর লয়, কিসের? রাষ্ট্র নেতাদের নিমন্ত্রণে আসবে সে। রাষ্ট্র নেতাদের মানে সেই সময় রাষ্ট্রের যে নেতা থাকবে, দেশের যে প্রধান থাকবে, তাকে তারা দাওয়াত দিবে এবং সেই আমন্ত্রণে আসবে তারা। সে কে? দাজ্জাল। এবং কয়েকদিনের ভেতরে গোটা পৃথিবী চক্কর লাগিয়ে ফেলবে এবং তার আত্মপ্রকাশ ঘটে যাবে। তার সৈন্য আগে থেকে তৈরি হবে। যে হারাম জানার পরে যে লোকটা জিন্দেগি ভর সুদ খাচ্ছে, এটাই হচ্ছে দাজ্জালের সৈন্য। কথাটা বুঝতে পারেননি? মদ হারাম না হালাল? হারাম। আমি আপনাকে মগরাহাট থানায় দেখিয়ে দেবো, মুসলিম মদ খাচ্ছে, মদ বিক্রিও করছে। কথাটা বুঝতে পারেননি? মুসলিম মদ খাচ্ছে, মদ বিক্রিও করছে মুসলমান। আমার বন্ধুগণ, আমার ভাই, তৃতীয় নম্বর, লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আপনার এই বাজারে চলুন, আমি মনে হয় দেখিয়ে দেবো মুসলিম ছেলে লটারি বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলেন, আছে না নাই? নাই? মুসলিম ছেলে লটারি বেচে না? 100টা দেখাবো 24 পরগনায়, 100টা কাউন্টার মুসলিমদের। চলুন গোটা পশ্চিম বাংলায় প্রত্যেক বাজারে মুসলমান লটারি কাটছে, লটারি বিক্রিও করছে মুসলিম। কেন? হারাম। এই হারাম জানার পরে যে মুসলিম লটারি কাটছে, তার ইনকামটা হালাল হবে না হারাম হবে? হারাম। বুঝলেন? সে রসুলের দুশ্মন না রসুলের মহব্বতের লোক হবে? রসুলের দুশ্মন। যে রসুলের দুশ্মন হবে, এই লোক আবার নিজেকে মুসলমান এবং মুমিন বলে পরিচয় দেয়। জুম্মার দিনে দেখতে পাবেন ও লটারি বিক্রি করে কিন্তু জুম্মার নামাজ পড়ে। ঠিক বললাম না ভুল বললাম? লটারি বিক্রি করে, জুম্মার দিনে নামাজ পড়ে। আজকে আলেমদের ওপরে শুনেলেন রসুলের হাদিস, তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসছে, তার প্রথম আলামত হচ্ছে যখন মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হতে শুরু করবে, তখন জানবে দাজ্জাল আসার সময়। আলামত এগুলো। নাম্বার 1, হারাম জিনিস মুসলমানের কাছে হালাল হয়ে যাবে। মদ হালাল হয়ে গেছে, গাঁজা হালাল হয়ে গেছে, আপনার সুদ হালাল হয়ে গেছে, লটারি হালাল হয়ে গেছে। আমাদিকে বলে হুজুর সুদ নিয়ে বক্তব্য দিবেন। হুজুর ইমামকে বলছেন জুম্মার দিনে আপনি সুদ নিয়ে বলবেন, গাঁজা মদ নিয়ে বলবেন। বিসমিল্লাহ। ইমানদারির সঙ্গে বলুন তো, শুধু এই মগরাহাট থানা নয়, গোটা ভারতবর্ষের কথা বলছি, কোন মসজিদের বাপের বেটা সেক্রেটারি কোনোদিন মেম্বারে দাঁড়িয়ে বলতে পেরেছে যে গ্রামে যে সুদের ব্যবসা করো সে ইমামকে পালা দাও না, ভাত দিবে না? যে লটারি ব্যবসা করো ইমামকে ভাত দিবে না?
যে মদের কারবার করা ইমামকে ভাত দেবে না? আমরা বলতে পারি না। কেন? বললে তো সে আর মসজিদে চাঁদাটা দিবে না। তাহলে আপনিও হারামটাকে সাপোর্ট করলেন। তার মানে যে যা পাচ্ছে করুক, আমাদের মসজিদ চলতে হবে, গায়ে শান্তি থাকতে হবে। তার মানে যে যত পাপ করবে করো, কোনো অসুবিধা নাই। দায়িত্বটা খালি ইমামের, দায়িত্ব ইমামের ওপরে চাপিয়ে দিয়েছেন। দুঃখের বিষয়, ইমামের ওপরে চাপাবেন না। ইমাম মেহমান, ইমাম মসজিদে এসছে ইমামতি করতে, তার প্লেটে হালাল খাবারটা পৌঁছানোর দায়িত্ব হচ্ছে মসজিদ কমিটির। যারা মসজিদ কমিটি আছে তারা। আপনারা গ্রামের মানুষ, আপনি জানবেন এই ব্যক্তি সুদ খায়, তাকে প্রকাশ্যে নিষেধ করবেন, তোমাকে সমাজে নেওয়া যাবে না, তুমি গ্রামে বাস করতে পারো, তোমার খানা, তোমার টাকা, তোমার কোনো কিছু মসজিদে নিয়ে যাবে না। আমি বলছি সেই লোকটা সুদ ছেড়ে দিবে 1 মাস পর। 1 মাস পর। আমরা করতে পারিনি, আমরা বলতে পারিনি। এই মুসলমান ভেবেছে কি যে আমি যতই পাপ করি, দেখবেন আমাদের দেশে মাদ্রাসা মসজিদের জলসা হয়, হয় না? হয় না? মাদ্রাসার জলসা হচ্ছে, জলসায় আদায় হয়। মসজিদের জলসা মসজিদে আদায় হয়। দিয়ে আমাদের মতো বক্তাকে দাওয়াত দিচ্ছে। একজন সুদখোর এসে 1000 টাকা দিল আমাকে, আমার নামে 1000, আর আমি দোয়া করে দিলাম, আহারে বান্দারে কোথায় বসেছিল, ছিল কি না ছিল, 1000 দিল, দিয়ে তাকে জান্নাতে ঢুকিয়ে ছেড়ে দিল। যা বুঝে করো। সে দেখলে আমি যতই পাপ করি, এ তো ভালো হুজুর আছে, 1000 টাকা দিলি তো জান্নাতে ঢুকিয়ে দিল আমাকে, তাইলে আর লটারি ছাড়বো? তাইলে আর সুদ ছাড়বো? আমার বন্ধুগণ, এরাই হচ্ছে দাজ্জালের আসল সৈন্য। কিয়ামত আসার পূর্বে, দাজ্জাল আসার পূর্বে তার সৈন্য দাঁড়িয়ে যাবে। আমরা মনে মনে ভাবছি, আমি কালকের জলসায় আলোচনা করেছি যে বর্বরতার যুগের পাপগুলো রসুল বলেছে, সেই পাপগুলো তোমাদের কাছে মডেলিং হয়ে ফিরে আসবে। বর্বরতার যুগের পাপ রসুলের যুগের নয়, ঈসা নবীর যুগের নয়, মুসা নবীর যুগের নয়। বর্তমানে পৃথিবী জুড়ে, বললাম ভারতবর্ষ নয়, কোথা জুড়ে বললাম? পৃথিবী জুড়ে সব থেকে ডেঞ্জার পাপ যেটা ছুটছে দুটো। কটা বললাম? দুটো। নাম্বার 1 সমকামী, নাম্বার 2 জিনা করা, জিনা। এই দুটো পাপ এত স্পিরিটে ছুটছে আপনি রুখতে পারবেন না। আর এই পাপগুলো, এই ডেঞ্জার পাপ সমকামী, এই পাপটা ঈসা নবীর যুগের নয়, মুসা নবীর যুগের নয়, ইব্রাহিম নবীর যুগের নয়। এই পাপ হচ্ছে হযরতে লূত নবীর কওমের পাপ। যাদের বাড়িতে পৃথিবীর ম্যাপ আছে, ম্যাপটা একবার খুলে দেখবেন। সেই ম্যাপেতে একটা সাগরের নাম দেওয়া আছে মরা সাগর। মরা সাগর। সেই সাগরের ওপরে যেখানে একটা পোকা মাকড় কীট পতঙ্গ জন্মায় না, মাছ তো অনেক দূরের কথা, সেখানেই আল্লাহ তাআলা লূত নবীর কওমকে রুটির মতো পাল্টিয়েছিলেন। তারা এতটা অভিশপ্ত, সেখানে একটা পোকা মাকড় পর্যন্ত জন্মায় না। আমার বন্ধুগণ, আমার ভাই, কোরআনে লাকির টানা হয়েছে, লূত নবীর বিবি জাহান্নামে যাবে। লূত নবীর বিবি জাহান্নামী। তার মূল কারণ 3টে। নাম্বার 1, সে আল্লাহকে বিশ্বাস করেনি। নাম্বার 2, তার নবীকে বিশ্বাস করেনি। নাম্বার 3, স্বামীর অবাধ্যতা করেছে। এই 3টে মহৎ পাপের জন্য তার বিবির জন্য আল্লাহ ঘোষণা করে দিয়েছে লূত নবীর বিবি জাহান্নামী। আগে একটা নবীর কথা বললাম, নূহ নবী, তারও বিবি জাহান্নামী। 2 জন নবীর বিবি জাহান্নামে যাবে। এক হচ্ছে নূহ নবী, এক হচ্ছে লূত নবী। আমার মা বোনেরা যারা আমার বয়ান শুনছেন, যারা মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে দেখেন, তাদেরকে অনুরোধ করে বলছি, শোনো, বর্তমান সময়ে আখরি জামানায়
দুটো কারণে মেয়েরা বেশিরভাগ জাহান্নামে যাবে। নাম্বার 1 বেপর্দা, নাম্বার 2 হচ্ছে স্বামীর অবাধ্যতা। এই দুটো কারণে আখরি জামানার মহিলারা বেশিরভাগ জাহান্নামে প্রবেশ করবে। আমার বন্ধুগণ, আমার ভাই, এই পাপ পুরো নসলকে ধ্বংস করে দিবে। আজকে এই পাপ ছুটে এলো আমাদের কাছে, আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি। বিশেষ করে শিক্ষিত সমাজ, শিক্ষিত যুবক যুবতী, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবক যুবতী আছে, তারা এটাকে অ্যাকসেপ্ট করেছে। এই পাপ আজকের নয়, আজকে মডেলিং হয়ে ফিরেছে আপনার কাছে। শুধু তাই নয়, আখরি জামানায় রসুল বলেছেন বাঁদির পেটে মালিক পয়দা হতে শুরু হয়ে যাবে। কার পেটে? বাঁদির পেটে। বাঁদি বুঝেন? চাকর, চাকরের পেটে কাজ করনে বালি, তার পেটে। আপনার পৃথিবী জুড়ে শুরু হয়ে গেছে। ভারতে যদিও এর প্রচলন বেশি নেই, কিন্তু অন্যান্য বেঈমান কাফেরের দেশগুলো তাদের একদম অর্ডারশিপ জারি হয়ে গেছে যে তারা পেট ভাড়া নিতে পারবে, অন্য নারীর পেটে বাচ্চা পয়দা হবে। রসুল আজ থেকে 1400 বছর আগে এই আলামত বর্ণনা করে গেছেন, আজকে বাস্তবায়িত হয়েছে আলামত। নবীজি বলেছেন আখরি জামানায় ওই পাপগুলো মডেলিং হয়ে ছুটে আমাদের কাছে চলে আসবে। আপনার কাছে চলে এসছে মডেলিং হয়ে। আপনি এখান থেকে বাঁচতে পারছেন না, আপনার কাছে বাঁচার রাস্তা নেই। কেন? তার মারাত্মক কারণ বলে দিই। না আপনি আল্লাহর রাস্তার সঙ্গে জুড়ে আছেন, না আপনার কাছে দ্বীনি শিক্ষা আছে। অথচ ইসলামে আছে পুরুষ, নর এবং নারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। ঠিক বললাম না ভুল বললাম? ফরজ। আপনি যদি পুরো মগরাহাট থানায় সমীক্ষা করেন, 100টা মুসলমানের মধ্যে 80 জনের কাছে দ্বীনি শিক্ষা নেই। ঠিক বললাম না ভুল বললাম? হারাম হালাল জানে না, দিন বদ্দিন জানে না, শিরক বিদআত জানে না, কুফরি জানে না। বেঈমান কাফেররা যে জাল ছুটছে, সেই জালটা দেখার তোমার ক্ষমতা নেই। আজকে কেন বললাম আমি যে রাসূল বলেছেন দাজ্জাল আসার পূর্বে তার সৈন্য তৈরি হয়ে যাবে। আজকে হিন্দুস্তানের মাটিতে তাকিয়ে দেখুন, আমি বাংলার কথাই বলে দিচ্ছি, বহু মুসলমানের অভিযোগ। দেখুন, আমরা জলসা করছি না করিনি? জলসা করছি, আমাদের জলসা হচ্ছে, বায়ান বক্তব্য হচ্ছে। পাশেই আমাদের হিন্দু ভাইদের তাদের একটা ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে, হচ্ছে না হয়নি? আপনার আমার কোনো অসুবিধা আছে? অসুবিধা নেই। এই ভারতবর্ষে সবাই নিজের নিজের ধর্ম পালন করবে, এটা হচ্ছে ইসলাম। আপনি যে দেশে বাস করছেন, দেশের আইনকে মানতে হবে। এই দেশে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সকলে। আচ্ছা, গান বাজনা ইসলামে হারাম না হালাল? কথা বলেন। হারাম। আমি আপনাকে দেখিয়ে দেব, মুসলমানরা অভিযোগ করছে হিন্দু ভাইরা আমার মসজিদের সামনে দিয়ে ঠাকুর ভাসাতে গেছে, গান বাজিয়েছে, তাতে তোমার নামাজের ক্ষতি, তোমার ইমানের ক্ষতি। কত দুঃখ লাগে। আমরা সবাই একসাথে বাস করছি, অবশ্যই মসজিদের সামনে দিয়ে পেরিয়ে যাবে, গান বাজাবে, তারা তাদের ধর্মীয় কার্যকলাপ করবে। আপনি নিজের কান বন্ধ রাখুন, নামাজ আদায় করলেন। আপনার যদি অসুবিধা হয় নামাজে পরে আদায় করে নেবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু দুঃখের বিষয়, তাদের জন্য বলছেন ওটা হারাম। কিন্তু দুঃখ লাগে, একটা মুসলিম তার বেটা বিটির বিয়েতে গান বাজনা করছে। ঠিক বললাম না ভুল বললাম? সারা রাত সারা দিন গান বাজাচ্ছে, তখন তোমার ইমানের ক্ষতি হয়নি? তখন তোমার নামাজের ক্ষতি হয়নি? এই জাতিকে কে বুঝাবে? এরাই হচ্ছে দাজ্জালের সৈন্য, মাথায় রাখবেন। শুধু তাই নয়, চাঁদ রাত থেকে, ঈদের দিন থেকে, কলকাতা থেকে গোটা রাজ্যে চাঁদ রাত থেকে কিছু গ্রামের, কিছু পাড়ার, কিছু যুবক হারামখোর, তারা সারা রাত ডিজে বাজিয়েছে হিন্দি গান চাপিয়ে ঈদ উপলক্ষে। আমি জিজ্ঞেস করতে যাই, তুমি কি এই হারামখোরগুলোর নামে থানায় এফআইআর করেছো? যে পুরো পাড়ার লোকের ঘুম ডিস্টার্ব করেছে সারা রাত, আমাদের ইমানের ক্ষতি হয়েছে, আমাদের নামাজের ক্ষতি হয়েছে। অথচ কোরআন শোনাবো, কোরআনে আছে ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ
ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম, তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে, তাদের দেবদেবীকে, তাদের ধর্মকে গালি দিও না, সে তোমার আল্লাহকে গালি দেবে। অর্থাৎ কেউ ভারতে যারাই আছে তারা সবাই নিজের নিজের ধর্ম অবশ্যই পালন করবে, নির্দ্বিধায় পালন করবে, কিন্তু দুঃখ একটাই, বেদনা একটাই, আপনি নিজেকে মুসলমান বলে দাবি তো করলেন, কিন্তু আপনি নিজের আত্মসমীক্ষা করুন, আপনার ফ্যামিলিতে ইসলাম আছে কিনা, আপনার পরিবারে আছে কিনা, আপনার মধ্যে দিন আছে কিনা। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয়? কথা বলেন, ফরজ। আপনাকে আমি দেখিয়ে দেবো 100টা মুসলমানের মধ্যে ভারতবর্ষে 80টা বেনামাজি বেরোবে। ঠিক বললাম না ভুল বললাম? 80টা বেনামাজি। ও তো আল্লাহর কৃপায়, আল্লাহর দয়ায় বহু মানুষ, তাদেরকে যখন দাওয়াত দেওয়া হয়েছে, যাদেরকে আল্লাহ হিদায়েত দিয়েছে তারা হিদায়েত পেয়েছে, কিন্তু মুসলমান দাবি করে, মুসলমান নাম রেখে, অথচ তারা 5 ওয়াক্তের নামাজ পড়ে না। অথচ 5 ওয়াক্তের নামাজ পড়া কি ফরজ। আল্লাহ রসুলের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। এক শ্রেণীর মুসলিম আছে, তারা চায়ের দোকানে কি ফুটানি করে জানেন? নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, গ্রামে আমি ভালো লোক। এরকম মাল আছে না নাই? সে বলে নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, ঈমান আমারটাই ঠিক আছে, তোদের নেই। বিসমিল্লাহ। এই রকম বেনামাজি যারা আছেন, যারা গর্ব করে কথা বলে, তারা কান খোলে আমার এই কোরআনের আয়াত দুটো শুনবেন। এটা তাদের জন্যে যারা এটা গর্ব করে বলে। কিয়ামতের দিনে একটা দল জান্নাতে যাবে, একটা দল জাহান্নামের দিকে যাবে। এই জান্নাতি দলটা তারা দাঁড় করাবে কাদেরকে? জাহান্নামী দিওকে। কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা জাহান্নামে কেন যাচ্ছ? তোমরা তো বলতে আমরা ভালো লোক, আমরা ভদ্র লোক, আজকে তোমরা জাহান্নামে কেন যাচ্ছ? তারা 1 নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা 1 নম্বর। ওয়ালাম নাকু নুতিবুল মিসকিন, এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। নাম্বার 3, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। এটা বড় প্যাথেটিক, বড় ডেঞ্জার। তারা বলবে আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে।